সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা দুনিয়ার যত পাপী আছে ক্ষমা চাই গো তোমার কাছে দুনিয়ার যত ক্ষমা চাই গো তোমার কাছে আমরা বসে আছি ক্ষমার আশে একটু রহম করো ও গো আল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা কোন দিন জানি মরে যাই মরার তারিখ জানা নাই কোন দিন জানি মরার তারিখ জানা নাই আমরা মরণ কালে যেন নবী পাই আমরা মরণ কালে যেন নবী পাই একটু রহম করো ও গো আল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা আমার মতো অপরাধী মিজানেতে তোলো যদি আমার মতো অপরাধী মিজানেতে তোলো আমার নবী বিনে নাই রে গতি আমার নাই রে গতি একটু রহম করো ও গো আল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুকরিয়া মহান আল্লাহ পাকের দরবারে যেই মহান আল্লাহ পাক আমাদেরকে আজিমুশান নূরানি ঈমানি ইরফানি মাহফিলে আসার তৌফিক দিয়েছেন। আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম দু জাহানের কায়নাতের মূল সঈদুল মুরসালিন শাফিউল মুজনবিন রসুল পাকের দরবারে সকলে মহব্বতে আরো একবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের আয়োজিত মাহফিলের সম্মানিত সভাপতি, সহসভাপতি এবং প্রধান অতিথি ঐতিহ্যবাহী সাদরা দরবার শরীফের আলা হযরত পীর সাহেব কেবলা এবং আলোচক বিন্দু মুফতি আবুল হাশেম শাহ মিয়াজি এবং মাওলানা শামীম রেজা সহ মাওলানা বদরুদ্দোজা এবং নোহান মুন্সি সহ আগত সম্মানিত মুসল্লিয়ান ইকরাম,
পর্দানিশের মা ও বোনের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজরিন, আমি পবিত্র কালামে পাকের সূরা হুজরাতের সূরা মায়েদার এখানে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। যে আয়াতে কারিমার মধ্যে এবং হাদিসে পাকের মধ্যে এখানে হাদিসে পাক আমি তেলাওয়াত করেছি। এই আয়াত এবং হাদিসে পাকের আলোকে আমি আজকের বিষয়টা আমি আপনাদের মাঝে সংক্ষিপ্ত সময় উপস্থাপন করব। আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, পরবর্তীতে আমল করার চেষ্টা করবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক বলি আমিন। পবিত্র কালামে পাকে আমার আল্লাহ ঘোষণা করেছেন 1400 বছর আগে, মান কতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদে ফাকান্নামা আহইয়ান নাসা কতালান নাসা জামিআ ওয়া মান আহইয়া